আমি যখন প্রেম করেছিলাম তখন মানে 2010 থেকে হচ্ছে ও হচ্ছে মিডিয়াতে ওই যে বিভিন্ন নায়িকার সাথে অ্যাক্টিং করে। সো প্রেম যখন শুরু করলাম তখনও বিভিন্ন অ্যাক্টিং করে। এখন কি প্রবলেম হবে? এখন তো বিয়ে হয়ে গেছে, একদম পার্মানেন্ট। এখন তো প্রবলেম হওয়ার কথা না, আর কোনো উপায় নেই। যেখানে যাক না কেন, মানে কোনো সলিউশন নেই, আমিই সলিউশন। কার সাথে নিলয় ভাইয়ের জুটি সবচেয়ে ভালো লাগে? এটা তো অবশ্যই হিমি আপুর সাথে জুটি বেশি ভালো লাগে বলেই বেশি চলে, আর আপনারা বেশি দেখতে চান। হিমি আপুর সাথে জুটি না করলে আপনারা কেউ দেখেনি না। সো এটা তো এখন আপনাদের বিষয়, মানে আপনারা বুঝবেন। হ্যাঁ, ওর কখনোই ফিল্ম বা ওটিটির প্ল্যান নাই, মানে যাওয়ার কখনোই ইচ্ছা নাই, এটাই। মানে ওই সবসময় বলেছে, সবাইকে ইন্টারভিউতেও বলেছে যে আমার হচ্ছে ফিল্ম করার বা ওটিটিতে যাওয়ার ইচ্ছা নেই, কারণ নাটকে মানুষের অ্যাকসেপ্টেন্সটা বেশি হয়েছে। তো চাচ্ছে এই ভালোবাসাটা ধরে রাখতে, নতুন মানে এখানে একটা দর্শক গ্যাদার হয়ে গিয়েছে। সো নিলয় ভাইয়া যতটুকু আর্নিং করে, মানে আপনাদের নিলয় ভাইয়া, এটা নিয়ে আবার কথা হয় যে নিলয় ভাইয়া কেন বলে, মানে আপনি বলছেন তো নিলয় ভাইয়া, আমি আপনার কথা আপনার ভাইয়া হিসেবে বললাম। যাই হোক, সো নিলয় যে আর্নিংটা করে সেটা অবশ্যই 100% ওর কন্ট্রিবিউশন। ওর আমি তো যেহেতু অ্যাক্টিং করি না, সো আমার আর্নিংটা আমার কন্ট্রিবিউশন। সংসারের ক্ষেত্রে যদি বলেন, আমাদের দুজনেরই 100% কন্ট্রিবিউশন আছে। লাইক আমার যখন কোনো কিছু কিনতে মন চায়, আমার কাছে যদি টাকা থাকে আমি আমার টাকা দিয়ে কিনে আসি, না থাকলে ওকে বলি। আর ও যখন কিনতে চায় তখন ও আবার নিয়ে আসে। সো এটা আসলে কোনো বাছবিচার করি না যে আমি কতটুকু দিব বা ও কতটুকু দিব, এটা অটোমেটিক হয়ে যায়, মানে যতটুকু লাগে ততটুকু দেওয়া হয়, এই আর সাপোর্ট দিতে যদি বলেন, আমি হচ্ছি ক্রিটিক। হ্যাঁ, সো এটা একটা বড় সাপোর্ট আমার মনে হয়। মানে এমন না যে 100% বলা যে তোমার সব কাজই ভালো হচ্ছে, এটা আমি কখনোই বলি না। যেটা অ্যাজ মানে দর্শক হিসেবে যেটা আমার কাছে মনে হয় যে এটা ঠিক আছে, আমি বলি ওকে। যেটাতে মনে হয় এই স্ক্রিপ্টটা পছন্দ হয় নাই, ইভেন ওই স্ক্রিপ্ট কাজ করার আগে আমাকে দেখায়। যখন সুযোগ পায় আমি মাঝে মধ্যে গাড়ি চালায়, ড্রাইভ করে, আমি স্ক্রিপ্ট পড়ে শোনাই, তখনও আবার কারেকশন দেই, বা হচ্ছে ডায়লগে আমি কারেকশন দিই। সো এভাবে করে তো আমি চেষ্টা করি। তার উপর কোনো একটা নাটক হইলে দেখা যায় অনেক ছোটোখাটো ত্রুটি থাকে, যেটা হয়তো বা সাধারণ দর্শকদের চোখে পড়ে না, বাট ওটা আমার চোখে পড়ে গিয়েছে। সেটা আমি বলি যে নেক্সট টাইমে খেয়াল রাখবো, হয়তো বা বড় পরিসরে হতে পারে।